হাই মুকেশজি। উনি আসলে ওখানে ওই হাত বাড়াচ্ছেন, তো এই জন্য মানে আমাদেরকে দেখে কলকাতা থেকে এসেছি, তো সেই জন্য হাত বাড়াচ্ছেন। আমি যেভাবে ঘুরছি এইভাবেও কিন্তু ঘুরে নিতে পারেন গোটা মুম্বাই। আরে এ তো পুরো শিয়ালদার বাজার। এ দেখুন, এই যে শিয়ালদার ফ্লাইওভার, আর তার নিচে এত লোকজন। আলাদাই ভিড় ভাই মুম্বাইয়ের লোকালগুলোতে। দাদারে নামতে গিয়ে রানিং ট্রেনে নেমে পড়লাম মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক টেম্পলে। চলো বলে একটা অ্যাপ আছে, ওখান থেকে একটা 50 টাকা দিয়ে এসি বাসের আনলিমিটেড রাইড বুক করেছি। পৃথিবীর সবচেয়ে বাজে সেকশন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। লেখা দেখুন মান্নাত। আর এই যে এই জালটা আছে, এইখানে শাহরুখ খান তার জন্মদিনে এসে ভক্তদেরকে দেখা দেয়। নমস্কার সবাইকে। আজ 19শে ফেব্রুয়ারি 2024। আর এখন আমি আমার হোস্টেল থেকে বেরিয়ে পড়েছি। আর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে জম্মুকেশ্বর ভ্রমণ আর কীভাবে আমি এই হোস্টেলে এলাম তার ভিডিও। আর এখন আমি বেরিয়ে পড়েছি হচ্ছে মুম্বাইয়ের লোকাল সাইট সিন করতে। আগের ভাবে দেখেছেন যে কিছুক্ষণ আগেই এসেছিলাম আমি, একটুখানি খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আবার এখন বেরিয়ে পড়েছি হচ্ছে মুম্বাই ভ্রমণের জন্য। আর এখন সময় হয়েছে বিকেল 6:22। আর কীরকম রোদ দেখুন এখন এখানে। ওয়েস্টার্ন সাইড তো মানে ভারতবর্ষের, ওই জন্য এখানে সূর্য দেরিতে ওঠে আর সূর্য কিন্তু দেরিতে অস্ত যায়। তাহলে এখান থেকে এখন যাব হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। তার জন্য আমি মসজিদ স্টেশনেই যাব, যেখানে নেমেছিলাম সিএসএমসি থেকে। ওখান থেকে ট্রেন ধরে দাদার সেন্ট্রাল যাব। চলুন তাহলে স্টেশনে যাই, স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। ইউটিএস অ্যাপ থেকে দাদার সেন্ট্রাল পর্যন্ত 5 টাকার টিকিট কেটে নিলাম। এই দাদার জায়গা না? দাদার জায়গা। আচ্ছা, ট্রেনে উঠে গেছি, দাদার যাওয়ার লোকাল ট্রেনে। আর এখান থেকে মসজিদ থেকে দাদার হচ্ছে 7 কিলোমিটার, আর সিএসএমসি থেকে হচ্ছে 9 কিলোমিটার। ট্রেন সার্ভিসটা দারুণ। এলাম আর ঝটাপট ট্রেন চলে গেছে। আলাদাই ভিড় ভাই মুম্বাইয়ের লোকালগুলোতে। দাদারে নামতে গিয়ে রানিং ট্রেনে নেমে পড়লাম। যাই হোক, পৌঁছাতে লাগলো হচ্ছে 15 থেকে 16 মিনিট। এবার এখান থেকে বাইরে যাই, বাইরে বেরিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে যাবো। চলুন। আরে এ তো পুরো শিয়ালদার বাজার। এ দেখুন, এই যে শিয়ালদার ফ্লাইওভার, আর তার নিচে এত লোকজন। মজা করছিলাম, এটা শিয়ালদা নয়, এটা হচ্ছে দাদার সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এখান থেকে সিদ্ধিবিনায়ক মন্দির যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি আছে, সেটা হচ্ছে বাইরে। আর সেখানকার একটা লোকাল বাসে উঠেছি সিদ্ধিবিনায়ক যাওয়ার জন্য। দাদার থেকে একটু হেঁটে এসে স্টেশন থেকে আপনারা একটা মেন রোড পড়বে C54, এই বাসটায় করে আপনারা সিদ্ধিবিনায়ক চলে যেতে পারেন। আমি এখন এসে পৌঁছে গেছি হচ্ছে মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক টেম্পলে। আর সিদ্ধিবিনায়ক টেম্পলে আসতে ওইখান থেকে বাস ভাড়া নিলে হচ্ছে 5 টাকা। এবার মন্দিরের ভেতর ঢোকা যাক। আচ্ছা, মন্দিরে ঢোকার ক্ষেত্রে হচ্ছে জুতোর রাখার জায়গা আছে, ওটা ফ্রি। আর এই পিঠের ব্যাগ আপনারা নিয়ে যেতে পারেন। আর এখানে একটা স্পেশাল পুজো দেওয়া হয়, আশীর্বাচন, এটার দাম হচ্ছে 1500 টাকা। সিদ্ধিবিনায়ক মন্দির থেকে এরকম এসি বাসে করে চলে এলাম হচ্ছে এই যে এদিকে হচ্ছে দাদার স্টেশন। আর এটা হচ্ছে একটা প্যাগোডা টাইপের আছে এখানে। এই দাদার পর্যন্ত আসতে খরচ হচ্ছে এসি বাসে 6 টাকা হিসেব মতো। আর আমি চলো বলে একটা অ্যাপ আছে, ওখান থেকে একটা 50 টাকা দিয়ে এসি বাসের আনলিমিটেড রাইড বুক করেছি। মানে এটা 24 ঘন্টার জন্য। মানে ধরুন 24 ঘন্টা না, ধরুন আজকে সকাল থেকে উঠলেন, রাত্রি 12টা পর্যন্ত আপনি আনলিমিটেড যেখানে খুশি যেতে পারেন। আর ওটা আমি মানে কীভাবে বুক করেছি সেটা একটু আপনারা দেখে নিন। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে চলো বলে অ্যাপটা ওপেন করুন। ওপেন করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস এলো। এখানে লেখা আছে বাস পাস। এই বাস পাসে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। খোলার পর দেখবেন এখানে লেখা আছে আনলিমিটেড রাইডস পাস। এখানে ক্লিক করলেন।
এখানে দু রকমের অপশান আছে, একটা জেনারেল, একটা সিনিয়র সিটিজেন। আপনারা যদি সিনিয়র সিটিজেন হন তো সিনিয়র সিটিজেনে ক্লিক করলেন, আর যদি জেনারেল হন তো জেনারেলে ক্লিক করলেন। এখানে দেখুন লেখা আছে ডেলি পাস আর মান্থলি পাস। ডেলি পাস হচ্ছে 60 টাকা আর মান্থলি পাস হচ্ছে 900 টাকা। আপনারা ডেলি পাসে কী করুন, দিয়ে আপনারা এখানে ডেট চেঞ্জের অপশান আছে, দেখুন 22শে মার্চ এখানে দেওয়া আছে। আপনারা ধরুন 24শে মার্চ চাইছেন, তো 24শে মার্চে ক্লিক করে ওকে করুন। আর এখানে প্যাসেঞ্জার ডিটেলস দেওয়া আছে, আর এখানে অ্যামাউন্ট আছে। এবার আপনারা এখানে এই যে মেক পেমেন্ট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করুন। ক্লিক করলে একটা পেমেন্টের পেজ খুলবে, আপনারা সেখান থেকে ইউপিআই করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আর এই চলো অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আবার দাদার স্টেশনের ভিতরে চলে এসেছি, আর এখান থেকে এখন যাবো হচ্ছে চার্চ গেট। আমি এসেছিলাম হচ্ছে সিএসটি থেকে, আর এটা হচ্ছে চার্চ গেট যাবো, মানে জংশন পয়েন্টটা হচ্ছে দাদার। আপনি সিএসটি থেকে এসে যদি চার্চ গেট যেতে চান তো দাদারে নামতে হবে, আবার চার্চ গেট থেকে যদি সিএসটি যেতে চান তো দাদারই নামতে হবে। এই হচ্ছে দাদারটা হচ্ছে মিটিং পয়েন্ট। চলুন দাদার যাওয়ার ট্রেন, মানে চার্চ গেট যাওয়ার ট্রেন আবার আসছে, ওই ট্রেনটায় উঠে পর চার্চ গেট যাবে। সময় সন্ধ্যে 7:52, আর আমি দাদার থেকে চলে এলাম হচ্ছে চার্চ গেট স্টেশনে। আর এই চার্চ গেট থেকে আমরা দেখতে যাবো হচ্ছে মুম্বাইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ। চলুন তাহলে করে মেরিন ড্রাইভের সামনে গিয়ে কথা হচ্ছে। সকালের দিকটায় এতটা গরম থাকে আর রাতে ওয়েদারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়। ওই জন্য সকালের দিকে যতটা কম পারি করব, মানে এই লোকাল সাইট সিনগুলো রাত্রের দিকেই আমি বেশিটা করে নেওয়ার চেষ্টা করছি, কারণ এখানে সব মন্দিরগুলো কিন্তু মোটামুটি 10টা পর্যন্ত খোলা থাকে। আর জানেনই তো যে মুম্বাই শহর কিন্তু কখনো ঘুমায় না। আর এই মুম্বাইয়ের লোকাল ট্রেনের সার্ভিস মানে কী আর বলবো, পুরো বাটারি স্মুথ। যাই হোক, আমাদের হাওড়া শিয়ালদায় এই মুম্বাই লাইনের মধ্যে যদি সার্ভিস হয় তবে কিছু হবে। সত্যি ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেলের শেখা উচিত সেন্ট্রাল রেলওয়ের থেকে। মানে অসাধারণ সার্ভিস, মানে একটা ট্রেনও কোনো জায়গায় সিগনালে দাঁড়ায় না বা কোনো রকম মানে খামতি নেই। মানে আমাদের যেরকম কি হাওড়া সাউথ ইস্টার্ন তো মানে বলার মতো না, মানে একদম পুরো পৃথিবীর সবচেয়ে বাজে সেকশান হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। আর আপনারা যদি মনে করেন যে অনেক গাড়ি ভাড়া দিয়ে কেন ঘুরবো, আপনারা কিন্তু চাইলে লোকাল ট্রেনেও ঘুরতে পারেন। আর গাড়ি ভাড়া দিয়ে ঘোরার তো আমি কোনো রকম মানে পজিশান এখানে দেখতে পেলাম না, কেননা এখানে লোকাল ট্রান্সপোর্ট এতটাই ভালো আপনার গাড়ি ঘোড়ার দরকার পড়বে না, এটা হচ্ছে প্রথম কথা। আর গাড়ি ঘোড়ার যা ভাড়া, সেই ভাড়া দিয়ে আপনি পোষাতেও পারবেন না, এটা হচ্ছে সত্যি কথা। প্রচুর কস্টলি, মানে এই লোকাল যে সাইট সিনগুলো সেগুলো করতে নেবে হচ্ছে 5 থেকে 5,500 টাকা। আমি একটা গাড়িওয়ালার সাথে কথা বলেছিলাম, আর সেখানে লোকাল ট্রেনে আপনার 5 টাকা 10 টাকা এরম ভাড়া, আর এসি বাসের ভাড়া হচ্ছে 6 টাকা, আর নন এসি বাসের ভাড়া হচ্ছে 5 টাকা। আপনি চাইলে এইভাবে, মানে আমি যেভাবে ঘুরছি এইভাবেও কিন্তু ঘুরে নিতে পারেন গোটা মুম্বাই। মেরিন ড্রাইভ যে রোডটা আছে, এই মেরিন ড্রাইভ রোডটা যদি ওপর থেকে দেখা যায়, মানে ধরুন ড্রোন থেকে বা উঁচু কোনো বিল্ডিংয়ের ওপর থেকে যদি দেখা যায়, তাহলে দেখবেন যে এটা কিন্তু পুরোটা নেকলেসের মতো। আর এই জায়গাটায় বসে দারুণ লাগছে, আরব সাগরের তীরে এই মেরিন ড্রাইভ রোড। কাল আলো থাকতে থাকতে একবার দেখাবো আপনাদের মেরিন ড্রাইভ রোড। এখন এখান থেকে আমার হোস্টেলে চলে যাব, আমি ডিসিএসএমের ওখানে যে হোস্টেল আছে গোস্ট হোস্টেল, ওখানে চলে যাব। আর এবার হোস্টেলে গিয়েই একবারে কথা হচ্ছে, আবার কালকে সকালে লোকাল সাইটসিং করতে পারবো। আমি এখন বসে আছি হচ্ছে মুম্বাইয়ের ডবল ডেকার বাসে। এখান থেকে আমি এই চার্চগেট থেকে উঠলাম, মানে মেরিন ড্রাইভ থেকে। এখান থেকে যাবো হচ্ছে সিএসটি স্টেশন, মানে ছত্রপতি শিবাজি মহারাজ যে স্টেশন আছে যেখানে নেমেছিলাম ওখানে। তো ডবল ডেকার বাসে বসে গেলে দারুণ লাগছে, ভাড়া একই। আর ওই চালো আজ থেকে ওখান থেকে টাকাটা কাটিয়ে নিলাম। চলুন আপনারা একটু এনজয় করুন। রাতের সিএসটি স্টেশন কতটা সুন্দর। আর এইটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অফিস। গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 20 ফেব্রুয়ারি 2024। আর মুম্বাই ভ্রমণের সেকেন্ড দিনে আজ আমি উপস্থিত হচ্ছে সিএসটি রেলওয়ে স্টেশনে। মসজিদ স্টেশন থেকে লোকাল ট্রেনে করে এখানে চলে এলাম 5 টাকা ভাড়া দিয়ে। এবার চলুন মুম্বাইটা একটু ঘুরে দেখা যাক, কীভাবে ঘুরবো সব কিছুই কিন্তু এই ব্লগেই থাকবে।
এখন মুম্বাইয়ের একটা হলুদ কালো ট্যাক্সিতে বসে পড়েছি। এখান থেকে গেটওয়ে অফ ইন্ডিয়াতে যাবো, আর 30 টাকা ভাড়া। আচ্ছা, এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে মুম্বাইয়ের হাইকোর্ট। সময় এখন সকাল 11:20 আর আমি এসে পৌঁছে গেছি হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়ার এন্ট্রি গেটের সামনে। এখনও গেটওয়ে অফ ইন্ডিয়া ওই দিকটা দেখা যাচ্ছে, আর আমি এন্ট্রি গেটের সামনে আছি। আর এখান আমি সিএসটি থেকে একটা ওই ট্যাক্সি নিলাম, 30 টাকা ভাড়া নিল। এছাড়াও লাইনও আছে ট্যাক্সির, ওটা 10 টাকা নেয়। আর বাসও আছে, ওটা নেয় হচ্ছে 6 টাকা। কিন্তু যা লাইন ছিল ওই জন্য আমি তাড়াতাড়ি আসার জন্য 30 টাকা দিয়ে এলাম। আপনারা আসলে বাসেও আসতে পারেন। এই হচ্ছে মুম্বাইয়ের বিখ্যাত সেই গেটওয়ে অফ ইন্ডিয়া, আর ঠিক তার অপোজিটেই হচ্ছে তাজ হোটেল। আর এটা হচ্ছে গ্র্যান্ড তাজ। আর এই তাজ হোটেলেই 26/11-তে বিস্ফোরণ হয়েছিল। এলিফ্যান্টা কেভে যাওয়ার জন্য 260 টাকা করে টিকিট কাটলাম। এই যে 260 টাকার টিকিট। আর এখানে প্রচুর এরকম দালাল ঘুরছে। আর এটার গেটটা হচ্ছে ঠিক ইন্ডিয়া গেটের পিছন থেকে এলিফ্যান্টা কেভের যে লঞ্চগুলো সেগুলো ছাড়ে। আর এটা 260 টাকাটা হচ্ছে আপ ডাউন। আপনারা এটা যে কোনো জায়গা থেকে চলে আসতে পারো, সব জায়গাতে মানে 260 টাকার এটা একই। এলিফ্যান্টা কেভে যাওয়ার জন্য লঞ্চে উঠে পড়েছি। আর এখানে আপনাদের একটা কথা বলেছি, লঞ্চে হচ্ছে দুটো ডেক আছে, একটা আপার ডেক, একটা লোয়ার ডেক। আমি লোয়ার ডেকটায় বসেছি। আপার ডেকটায় উঠতে গেলে হচ্ছে 10 টাকা এক্সট্রা। আর আপার ডেকটা হচ্ছে পুরো খোলা, আর এত রোদের মধ্যে আপার ডেকে বসার কোনো মানেই হয় না। সেই জন্য লোয়ার ডেকটায় বসলাম। লোয়ার ডেক থেকেও একই রকম ভিউ দেখা যায়। সময় এখন দুপুর 1টা। আর আমি ওই ইন্ডিয়া গেট থেকে চলে এসেছি হচ্ছে এলিফ্যান্টা কেভের যে মানে এই বোটিং পয়েন্টটা আছে, এইখানে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। চলুন এবারে ভিতরে এন্ট্রি করা যায়। এইদিকে হচ্ছে এলিফ্যান্টা কেভ, ওই যে পাহাড়টা ওটা হচ্ছে এলিফ্যান্টা কেভ। আর এখান দিয়ে যাওয়ার জন্য হচ্ছে এরকম টয় ট্রেন আছে। এই টয় ট্রেনের ভাড়া হচ্ছে 18 টাকা প্রতিজন। আর একটাই টয় ট্রেন আছে এখানে, ওই জন্য কিন্তু খুব লাইন পড়ে। আপনারা চাইলে হেঁটেও চলে যেতে পারেন। আচ্ছা, ওই রাস্তাটাতে হেঁটে হেঁটে এলাম। তারপরে একটা জায়গাতে 5 টাকা করে ওই গ্রামের উন্নয়নের জন্য দিতে হলো। এখনও তো আমি টিকিট কিছু কাটিনি এর ভিতরে ঢোকার জন্য। আর এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, খাড়াই রাস্তা। আর একটা কথা বলে দিই, এই এলিফ্যান্টা কেভ কিন্তু সপ্তাহে সোমবার দিন বন্ধ থাকে। এলিফ্যান্টের ভিতরে ঢুকে গেছি। আর এই হচ্ছে তার মানে এন্ট্রি টিকিট। ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 40 টাকা, আর ফরেনারদের জন্য হচ্ছে 600 টাকা। আচ্ছা, এই যে শিব মূর্তিটা আছে এর নাম হচ্ছে মহাযোগী শিব। এটা কিন্তু অজন্তাতেও একটা এরকম সেম জিনিস আছে। মুম্বাই শহর থেকে 10 কিলোমিটার দূরে পশ্চিম প্রান্তের একটি দ্বীপ এলিফ্যান্টা দ্বীপ বা ঘোড়াপুরী। এই এলিফ্যান্টা কেভ মূলত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই কেভে 5টি হিন্দু গুহা, কয়েকটি বৌদ্ধ স্তূপ রয়েছে। এই কেভ ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সম্মানিত। সময় এখন দুপুর 2:40। আর আমি এলিফ্যান্টা কেভ থেকে নিচে নেমে এসেছি ওই লঞ্চের দিকে যাবো বলে। আমার তেমন একটা খুব ভালো লাগে না এলিফ্যান্টা কেভটা। মানে মোটা যেরকম কেভ হয় ওরকমই, মানে এমন কিছু আকর্ষণীয় কিছু নয়। এখানে লোকজন ওই ছবি তুলতে এলেন, ওটাই ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি আকর্ষণীয় এখানে কিছু নেই। চলুন এবারে নিচের দিকে যাওয়া যাক।
আচ্ছা, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে মহারাষ্ট্রের নতুন ব্রিজ একটা। এই ব্রিজটা কিন্তু কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে। এই ব্রিজটার নাম হচ্ছে মহারাষ্ট্র ট্রান্স হারবার লিঙ্ক, MTHL। আর এই যে ব্রিজটা, এটা হচ্ছে আরব সাগরের উপর তৈরি। আর এই ব্রিজটা দিয়ে মুম্বাই থেকে নবী মুম্বাই মাত্র আধ ঘন্টার মধ্যে চলে আসে যায়। সেটা আগে সময় লাগতো হচ্ছে 2.5 ঘন্টা। কারণ অনেকটা ঘুরে ট্রেন যায় কিন্তু CSMT থেকে পানভেল পর্যন্ত। পানভেল হচ্ছে সাউথ মুম্বাইতে। সময় এখন বিকেল 4:25। আমি ফিরে এলাম আবার এইখানটা থেকে, এই গেটওয়ে অফ ইন্ডিয়া যেখান থেকে উঠেছিলাম ওখানে চলে এলাম আবার। চলে এবারে বাইরে যাব, বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তারপর কী করছি কি না করছি সেগুলোই সব এই ব্লগেই থাকবে। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে অনেকগুলো ফটো তুললাম। সেই ফটোগুলো আপনারা ইনস্টাগ্রামে দেখতে পাবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে আর এই স্ক্রিনে শেয়ার করে দিলাম, চেক করে নিতে পারেন। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে বেরোলাম, বেরিয়ে একটা চক পড়েছে, জায়গাটা হচ্ছে কোলাবা চক। তার উল্টো দিকে একটা দোকান থেকে, এটা হচ্ছে 20 টাকার একটা আখের রস। মানে এতদিন যে আখের রসগুলো খেয়েছি 20 টাকা করে ছোটো ছোটো আখের রস। দেখুন কত বড় গ্লাসে আখের রস দিয়েছে। যেন প্রাণটা জুড়িয়ে গেল। এটা খেয়ে নিই আপনাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহালয়ের কাছে। এই আটখানেই হচ্ছে ওই বাস্তু সংগ্রহালয়। আর ঠিক তার সামনেই হচ্ছে এরকম হাত খোলা বাস আছে, এর নাম হচ্ছে হপ বাস সার্ভিস। আমি এখন বসে আছি হচ্ছে ওই হপ যে ডবল ডেকার বাসটা দেখালাম আপনাদেরকে, আর ঠিক দোতলায় ব্যাপারটা হচ্ছে এখানে একটা কেবিন আছে আর বাইরে খোলা জায়গা আছে। এই ওপরে উঠলে ভাড়া হচ্ছে 450 টাকা। সে আপনি বাইরে বসুন আর ভেতরেই বসুন, মানে এসির মধ্যে বসুন বা নন এসির মধ্যে বসুন। আর নিচে যারা আছে তাদের ভাড়া হচ্ছে 350 টাকা। আর এই কেবিনের মধ্যে বসেও কিন্তু মানে ধরুন আপনি যখন মনে হলো যে বাইরে গিয়ে ভিডিও করবেন তো বাইরে যেতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। সময় বিকেল 5:04। আর আমাদের এই ডবল ডেকার বাস মুম্বাই দর্শনের ছেড়ে দিল হচ্ছে শিবাজী মহারাজের যে বাস্তু সংগ্রহালয় আছে ঠিক তার সামনে থেকে। এটা হচ্ছে কোলাবা ক্রসিং। আপনারা এইখান থেকেই বাসগুলো পেয়ে যাবেন। আর এছাড়াও এখানে গভর্নমেন্টেরও বাস আছে, মহারাষ্ট্র গভর্নমেন্টের। ওই বাসগুলোর ওটাও ঘোরায়, কিন্তু ওর এরকম মানে ছাদটা খোলা নেই, তাই একটু দেখতে অসুবিধা। আর ওই বাসটার চার্জ হচ্ছে 150 টাকা, আর আমার বাসটার হচ্ছে 450 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে মুম্বাইয়ের মন্ত্রালয়। এখানে কিন্তু সব মন্ত্রীরা বসে। আচ্ছা, এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুম্বাইয়ের সমস্ত মিনিস্টারদের কটেজ। এই বিল্ডিংটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিল্ডিং। যখন 26/11-তে ওই তাজ হোটেলে গুলিগোলা চলেছিল তখন এই জায়গাটাও কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হচ্ছে মুম্বাইয়ের সেই বিখ্যাত মেরিন ড্রাইভ। কালকে রাত্রিবেলা যখন আমি এসেছিলাম তখন পুরো অন্ধকার ছিল, কিছুই দেখাতে পারিনি। এবার দেখে নিই কি সুন্দর লাগছে, দেখুন চারিদিকটা। এদিকে সানসেট হচ্ছে আর এদিকে ওটা মুম্বাইয়ের মেরিন ড্রাইভ। আর এই মেরিন ড্রাইভটা এমনভাবেই তৈরি, এটার নাম হচ্ছে কুইন্স নেকলেস, মানে হাড়ের মতো দেখতে এটা। এটা হচ্ছে চৌপাট্টি বিচ, আর একে বলা হচ্ছে লাভার্স পয়েন্ট। মানে সব লাভার্সরা এখানে এসে জমায়েত করে, সেই জন্য নাম হচ্ছে লাভার্স পয়েন্ট। দেখুন এইখানে বসেই আছে সব কাপেলসরা, এই দেখুন এই জন্য জায়গাটার নাম হচ্ছে লাভার্স পয়েন্ট। আচ্ছা, এইটা হচ্ছে বাবুলনাথ মন্দির। আচ্ছা, এই হচ্ছে সেই অ্যান্টেলিয়া হাউস, মুকেশ আম্বানির বাড়ি।
হাই মুকেশজি। উনি আসলে ওখানে ওই হাত বাড়াচ্ছেন, তো এই জন্য মানে আমাদেরকে দেখে কলকাতা থেকে এসেছি তো সেই জন্য হাত বাড়াচ্ছেন। যাই হোক, মজা করছিলাম। ঈশা আম্বানির হাউস, এটা হচ্ছে ডায়মন্ডের মতো দেখতে বলে ওই জন্য এটার নাম হচ্ছে ডায়মন্ড হাউস। हुई देर ना चले आ घर आ, थोड़ी देर आ चले आ, भटके दिल मेरा दर बदर क्यों, भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों, सजना की खबर ना आई, लगे घर सोना, हुई देर ना चले आ घर आ, थोड़ी। সময় এখন সন্ধ্যে 7:30, আর আমি আবার ওইখানেই এসে পৌঁছে গেলাম, মানে পুরো রাউন্ড ট্রিপটা করে। এটা মনে রাখার মতো ট্রিপ, আপনারা চাইলে এরকম খোলা বাসে ট্রিপ করতে পারেন, দারুণ লাগবে। এই হচ্ছে আমার পিছনে বাস। চলুন এবার এখান থেকে আমি পায়ে হেঁটেই চলে যাব হচ্ছে সিএসটি স্টেশন, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, এটা হচ্ছে জাহাঙ্গীর আর্ট গ্যালারি। আচ্ছা, এইটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। এই যে এই বড় বিল্ডিংটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জের বিল্ডিং। মুম্বাইয়ের রাস্তা থেকে নিয়ে নিলাম মুম্বাইয়ের বিখ্যাত পাপড়ি চাট এবং যে জন্য মুম্বাইতে যাওয়া সেই বিখ্যাত বড়া পাও। মুম্বাই এসে বড়া পাও খাবো না তা তো হয় না। এই অ্যাডামস বড়া পাও আছে, এই আমার পিছনে সিএসটি রেলওয়ে স্টেশন, ঠিক তার অপোজিটে হচ্ছে অ্যাডামস বড়া পাও। এই যে বড়া পাও 25 টাকা দাম এক এক পিসের, খেয়ে দেখা যাক। ঘর খেতে আপনারা এলে এগুলো খাবেন, এগুলোই কিন্তু সস্তা, দারুণ খেয়ে দারুণ। আজকের দিনের মতো মুম্বাই ভ্রমণ শেষ করে এখন আমি চলে এসেছি আমার গোস্ট অফিসের হোস্টেলে আর আমার কূপে। আর এখন নিয়ে বসে পড়েছি হচ্ছে রাতের ডিনার, ফ্রায়েড রাইস, চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন 65। আর এটা ওই নিচে একটা দোকান ছিল স্ট্রিট ফুডের, ওইখান থেকেই নিয়েছি। চিকেন ফ্রায়েড রাইস হচ্ছে 80 টাকা হাফ প্লেট, আর চিকেন 65টা হচ্ছে 70 টাকা হাফ প্লেট, টোটাল 150 টাকায়। এই খাবারটাই ঠিকঠাক আছে মুম্বাইতে, কেননা মুম্বাইতে কিন্তু খাবারের কস্ট কিন্তু অনেকটাই বেশি। তো আপনারা যদি মনে করেন যে থালি খাবো বা অন্য কিছু খাবো, এখানে কিন্তু সব রেস্টুরেন্ট স্ট্রিট ফুডের মধ্যে পাওয়া যাচ্ছে বড়া পাও, তারপরে ওই ফুচকা, ওইগুলোই পাওয়া যায়। আর এরকম ছোটো ছোটো স্ট্রিট ফুড যেগুলো আছে, মানে যেখানে রাইস, তারপরে নুডলস, চিলি চিকেন এগুলো পাওয়া যায়, সেখান থেকে আপনারা ট্রাই করতে পারেন। চলুন এবারে খেয়ে একটু দেখা যাক কীরকম বানিয়েছে চিকেন ফ্রায়েড রাইসটা। চিকেন ফ্রায়েড রাইসটা দারুণ বানিয়েছে, যাই হোক। আর চিকেন 65টা একটু খেয়ে দেখি, এটা হেভি বানিয়েছে। কালকে এই চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম, ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেনটা ভালোই ঝাল ছিল, আর ওই জন্য আজকে একটু কম ঝাল দিয়েছে, কিন্তু খাওয়া নো ডাউট দারুণ। আপনারা এখানে এলে এইটা খাবারটা ট্রাই করতে পারেন। তাহলে চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর দেখা হচ্ছে আবার কাল সকালে। আর একটুখানি পার্ট বাকি আছে মুম্বাইতে ঘোরার, সেটা দিয়ে মুম্বাই দর্শন শেষ করব। তাহলে আজকের জন্য গুড নাইট সকলকে, গুড ইভিনিং। আর আজ হচ্ছে 20 তারিখ না, আর আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2024, আর এখন সময় হয়েছে হচ্ছে বিকেল 4:08। আর আমি এখন চলে এসেছি হচ্ছে হাজি আলি দরগাতে, মানে এখন দরগার মানে যে স্টপেজ আছে বাস স্টপেজ, ওখানে নেমেছি। আপনারা ওই আমি বাসে করে এলাম সিএসটি স্টেশন থেকে, 124 নম্বর বাস ধরে 13 টাকা বাস ভাড়া দিয়ে চলে এলাম হচ্ছে এই হাজি আলি আর মহালক্ষ্মীর যে স্টপেজ আছে ওইখানে। চলুন এবারে হাজি আলি দরগার ভিতর দিকে যাওয়া যাক। আচ্ছা, এইদিকে হচ্ছে আরব সাগর, এই সামনে হচ্ছে হাজি আলি দরগা, আর ওই যে ওই ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা হচ্ছে বান্ডা ওয়ার্লিং সি লিঙ্ক। আর এই ব্যান্ড্রাওয়ালি সি লিঙ্কের ভিডিও কিন্তু আগের দিনই দেখেছেন, মানে এই পর্বেরই দ্বিতীয় দিনে দেখেছেন, আজ তো দ্বিতীয় দিনে দেখেছেন। বহু যুগ আগে হাজি আলি শাহ বোখরা থেকে ব্যবসার উদ্দেশ্যে ভারতে আসেন। পরবর্তীতে এখান থেকে ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেন।
কথায় আছে যে হজ আদায় করতে গিয়ে তার মৃত্যু হয় এবং তার লাশ তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমুদ্রে কফিনে ভাসিয়ে দিলে সেই কফিন ভাসতে ভাসতে মুম্বাইয়ে হাজি আলির দরগা এখন যেখানে আছে তার তীরে এসে থামে এবং তারপরেই সেখানে তাকে সমাধিস্থ করা হয়। হাজি আলি দরগা দেখা কমপ্লিট। আর এবার এখান থেকে চলে যাওয়া হচ্ছে ব্যান্ড্রাতে গিয়ে সিনেমাটিস্টদের বাড়ি, তারপর বিভিন্ন স্টুডিও আর জুহু বিচ, এগুলো দেখবো। চলো। সময় এখন বিকেল 6:30 আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ব্যান্ড্রাতে আমাদের কিং খানের বাড়ির সামনে। এই যে আমার পিছনেই হচ্ছে কিং খানের বাড়ি মান্নাত। আর আমি মহালক্ষ্মী স্টেশন থেকে ট্রেনে করে ব্যান্ড্রা এসেছি। ব্যান্ড্রা থেকে বাসে করে 5 টাকা ভাড়া দিয়ে এই মান্নাতের সামনেই নামিয়ে দিয়েছে ডাইরেক্ট। আর ঠিক মান্নাতের অপোজিটেই হচ্ছে জুহু বিচ। এই হচ্ছে শাহরুখ খানের বাড়ি মান্নাত, এই যে লেখা দেখুন মান্নাত। আর এই যে জালটা আছে এইখানে শাহরুখ খান তার জন্মদিনে এসে ভক্তদেরকে দেখা দেয়। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই উঁচু মতো বাড়িটা, এই বাড়িটা হচ্ছে সালমান খানের বাড়ি। এর নাম হচ্ছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। কেমন লাগলো এই আরব সাগরের মধ্যে সূর্যটা যখন ডুবে গেল তার টাইম ল্যাপসের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দারুণ লাগছে জায়গাটা এসে, মানে সত্যি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বসে থাকার মতো, আমার মতো একা নয় যুগলে বসে থাকার মতো জায়গা। আর এছাড়াও আপনারা এখানে দেখতে পারেন হচ্ছে সামনে আছে বান্দ্রা ফোর্ট, ওটা আপনারা ঘুরে দেখতে পারেন। কেমন লাগলো এই 3 দিনের মুম্বাই দর্শনের ভিডিও বা আমার সাথে মুম্বাই ঘুরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর এমন কিছু বলার নেই। আর যেগুলো ঘুরলাম জায়গাগুলো তার লোকেশান আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর এছাড়াও আপনারা মুম্বাই দর্শন 250 টাকার বাসেও হয়, সেটাও করতে পারেন। আর এছাড়াও আরও দুটো জায়গা আছে, ওই শিবাজি মহারাজের বাস্তু সংগ্রহালয়, নেহেরু মিউজিয়াম, এগুলো আপনারা ঘুরে দেখতে পারেন ওই বাসে যদি আপনারা ঘোরেন 250 টাকার বাসে। তো ব্যাস এইটুকুনি। আর মোটামুটি আমি আপনাদের সব জায়গায় দেখিয়ে দিয়েছি। আর আজকেই আমার মুম্বাইয়ের শেষ দিন, কাল আমি চলে যাব হচ্ছে আবার আমার রাজ্য পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।